কেমন আছে বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছে। আমি ভালো আছি। যা গরম পড়েছি, গরমে ভালো আছি বা ভালো থেকো বলাটাই ভুল, তাই না? তাই ভোর হয়েছে, কেউ উঠেছ কেউ উঠোনি। তাই চাইবো সবাই ভালো থাকো। এই গরমে যতটা পারো মেনে চলার চেষ্টা করো। আর আমার তো সংগ্রাম চলবে। রান্নাঘর থেকে ব্যবসার ঘর, ব্যবসার ঘর থেকে রান্নাঘর চলবেই। তাই দেখো, আমার যে অবস্থা, ঘরে লাইট না জ্বালালে দেখো, ঘরের লাইটটা জ্বালালাম, তারপর আর দেখো বাইরে কত রোদ। দেখেছো বাইরে কি রোদ দেখো। এই হলো আমার ব্যবসার জায়গা, ব্যবসা শুরু হবে। কি অবস্থা, কি রোদ! এখনই এত রোদ, এখনই এত রোদ, 7টা বাজেনি, এখনই এত রোদ। বলো সারাটা দুপুর কেমন যাবে, তাই না? আমার কর্মকাণ্ড শুরু হবে। ব্যবসা, রান্না, মার্কেট যাওয়া সবই শুরু হবে। যা অবস্থা, যা হারে গরম পড়ছে, মানুষের ভালো থাকাটা যে কি কঠিন এই গরমে। লাইটটা অফ না করে চলে এসছি, লাইটটাকে অফ করে দিই। লাইট না জ্বালালে আমার ঘরে কিছু দেখা যায় না, মনে হয় যেন রাতের মতো এমন অবস্থা। বাইরে এত রোদ, হ্যাঁ, দিনের আলো এত সুন্দর, এত রোদ, এত কককে, আর আমার ঘরে অন্ধকার। আসলে চারিদিক বন্ধ থাকে, তো কি করব, খুলে রাখলেও আলো ঢোকে না। চারপাশে জানালাগুলো তো খোলা যায় না, সমস্ত ব্লক হয়ে আছে। যেমন এখানে এই যে বোতলগুলোর জন্য সব ব্লকই, দেখো বোতল রাখা, বোতলের জন্য সব ব্লক হয়ে আছে। ওই দেখো একটা ইয়ে আছে, শোকেস আছে, ব্যবহার করতে পারি না, তো বোতলে লাট হয়ে থাকে। এই দেখো কি অবস্থা, ওই দেখো, এই কারণে ব্যবহার করতে পারি না। ওই ঘরেও ব্যবহার করতে পারি না, ওই ঘরের জানালা একটাও খুলতে পারি না। বক্স জানালা, 2টো বক্স জানালা একটাও খুলতে পারি না। এই ঘরে একটা বক্স জানালা, ওই ঘরে 2টো বক্স জানালা, একটা জানালাও খুলতে পারি না, সব ব্লক হয়ে আছে। এই রান্নাঘরে জানালা খুলি, মেন দরজাটা খুলি, এই করেই চলছে। কী করবো, যা পজিশন, উপরটা না করা পর্যন্ত শান্তি নেই। ছেলের পড়াশুনো এই করে চিন্তা ভাবনা করে আর হাত দেওয়া যাচ্ছে না, হাত দিতে পারছি না, দিতে হবে, দেখা যাক, চেষ্টা করছি। তাই বন্ধুরা, সবাই কেমন আছে বলো? গরমে কে কীভাবে চলছো, কে কী খাচ্ছ, কে কীভাবে নিজেকে মেনটেন করছো আমাকে বলো, আমিও একটু তোমাদের থেকে সাজেশান নেব। আমি গরমটা মোটামুটি একটু সহ্য করতে পারলেও ঠান্ডা সহ্য করতে পারি না। আমি গরমে ফ্যান ছাড়া থাকতে পারি, মানে ফ্যান না চালিয়েও থাকতে পারি। এই দেখো, আমার কিন্তু ফ্যান চলছে না, দেখো, এই দেখো, দেখেছো, ফ্যান অফ, আমি কিন্তু রয়েছে। আমার বর তো আমাকে বলে কি ভূত নাকি, আমি ভূত পেয়েতে যা বলো,
প্রথমে হয়তো একটু বসলে হ্যাঁ ইয়ে করে, একটু ঘেমে উঠি, তারপর যখন বসে পড়ি ব্যাস ঠিকঠাক হয়ে যায়। তখন একটা সময় ভয়, ওই ঘরে বসে কাজ করি, ধর এই ঘরটায় বসে যখন কাজ করি এই ঘরে যে ফ্যানটাই দেখো, এই ঘরে ফ্যান আছে, এই ঘরে কালকে যখন বসে কাজ করছি, কালকে যখন কাজ দেখো ফ্যান আছে, এই ফ্যানটাই দেখো, তা আমাকে বলছে আমি বলছি ফ্যানটা চালিয়ে দিই, এখানে বসে কাজ করছি, ফ্যানটা আমি একদম চালাবে না, আমি একদম মোটামুটি ঠিকঠাক হয়ে গেছি, আর চালিও না তো। বলি কেমন গরম লাগছে না? আমাদের উনি একদম কোথাও একটু দাঁড়াতে পারে না ফ্যান ছাড়া, ফ্যানও লাগবে, ফ্যান ছাড়া চলতেই পারে না। যেখানে দাঁড়াবে এইখানে সে দাঁড়ালো ফ্যান চালাবে, ওখানে যাবে ফ্যান চালাবে, যেখানে ওই ঘরে একটুখানি যাবে ফ্যান চালাবে, ব্যবসার ঘরে একটুখানি আসবে, এসে দাঁড়াবে, হয়তো কিছু দুটো বোতল নিতে আসলো, ফ্যানটা চালিয়ে দুটো বোতল নিল, একদম চলতে পারে না। ছেলের কথা তো বাদ দাও, ও চলতে পারে না। আমার গরম সহ্য করতে পারি, কিন্তু ঠান্ডা পারি না গো, একদম ঠান্ডা সহ্য করতে পারি না। এই গরমটা আমি মোটামুটি, এই যে এত গরম আমার কোনো মোটামুটি অসুবিধে নেই, রাস্তাঘাটে বেরোলে একটু উষ্ণ তো লাগবেই, হ্যাঁ, কিন্তু ঠান্ডা একদম সহ্য করতে পারি না। আমার বর আমাকে কি টিটকারি করে, আমি করোনি যাও, আমার কোনো অসুবিধা হয় না, আমি ফ্যান ছাড়া থাকতে পারি। এসি চালালে আমার ঠান্ডা লাগে, কন্টিনিউ এসি চলছে এই ঘরে, আমি একদম মানে এসি ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে থাকি, একদম পারি না সহ্য করতে। কিন্তু ওরা বাপ বেটা ওদের কন্টিনিউ এসি চলতেই থাকে, ঠান্ডা হয়ে যায়, আমার তো ঠান্ডা লেগে যায়। আমি আবার জেল ব্যাগ আছে, জেল ব্যাগ সুইচ দিয়ে আমি সেক করি, কি অদ্ভুত তাই না, এই গরমের মধ্যে সেক করি, গরম জল খাই গরমে, একদম ঠান্ডা জল খেলে একদম শেষ, আমি একদম শেষ। তাই আমি যে একটু ঘেমে গেলে, ঘাম তো হবেই, ঘেমে গেলে বোঝা যাতে রুটি ফুটি করছে, আমি ঘেমে স্নান হয়ে যায়, সঙ্গে সঙ্গে গিয়ে জামাটাকে ছেড়ে দিয়ে একটু হাত পা মুছে নিই, বা একটু ঘামটা শুকিয়ে গেলে হয়তো দু মগ জল ঢেলে আসি, তাতেই আমার অবস্থা খারাপ হয়। কিন্তু ঘামের গন্ধটা এটা তো আর মুছলে হয় না, দু মগ ঢালতে হয় জল, ঢেলে গিয়ে তারপর হয়তো শুতে গেলাম, কিন্তু ওই দু মগ জল ঢালবো তাতেই আমার ঠান্ডা লেগে যাবে, একদম সহ্য করতে পারি না। আর ওই যে কী বলবো তোমাদের, ট্যাঙ্কির যে গরম জল দুপুরবেলা গরম জল দিয়ে আমি স্নান করি, আমাদের উনি রিজার্ভার থেকে জল তুলে নিয়ে স্নান করে, ঠান্ডা জলটা, আর আমি কী করি, ট্যাঙ্কির গরম জল, সেই গরম জলটা দিয়ে স্নান করি, আর যে কী ভালো লাগছে আমার, গরম জলটা দিয়ে মুখ ধুই, খুব ভালো লাগে। আর স্নানটা যখন করি না, গরম জলটা গায়ে দিই, কী ভালো লাগে আমার। আর আমাদের উনি এমনও হয়, খুব গরম পড়লে ওই বলে বাটিতে করে বরফ জমিয়ে রাখি ডিপে, ওই বালতির মধ্যে বরফ নিয়ে আর ওই জলটাকে ঠান্ডা করে দেওয়া গায়ে ঢালে, আমার তো হয়ে যায়, দেখেই হয়ে যায়। আর আমি গরম জল দিয়ে স্নান করি, কী অদ্ভুত না, আমি কারোর সাথে মিলবো না, আমি একেবারে অদ্ভুত। অনেকক্ষণ কথা বলে ফেললাম, তোমরা কীভাবে চলছো আমাকে একটু জানিও প্লিজ, কেমন? আমার খুব খুব জানতে ইচ্ছে করে তোমরা কীভাবে চলছো, জানিও কেমন। হ্যাঁ, আমি খুব চেঁচিয়ে কথা বলতে পারি না, আমি একটু আস্তেই কথা বলি, যাই হোক খুব চিৎকার করতে পারি না, তাই অনেকে বলি আস্তে আস্তে কথা শুনতে পাই না, কী করবো, আস্তে আস্তে একটু কথা বলতে হয়, শুনতে পারি না। এই আমার কর্তামশাই উঠে গেছেন, এই যে কর্তামশাই উঠে এসছেন, ভালো থেকো তোমরা, খুব ভালো থেকো, হ্যাঁ, গুড মর্নিং, সুপ্রভাত, সবাই খুব ভালো থেকো, টাটা টাটা।
খুব ভালো থেকো তোমরা। বাই।